দ্য ইংলিশ স্টাডি হাব 92 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11-এর 2024 সালের ইংলিশ সাজেশন, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে রয়েছে লীলাস ফ্রেন্ড। তো লীলাস ফ্রেন্ড একটা যথেষ্ট ভালো গল্প, তোমাদের সকলের পড়া রয়েছে। এখানে আমাদের যেটা মেন ক্যারেক্টার সিদ্ধা, তো সিদ্ধাকে ঘিরেই গল্পটা। দেখো, 4টে প্রশ্ন দেওয়া আছে। তো এখানে বিশেষ করে 2 আর 3 সিদ্ধা কাম অ্যান্ড প্লে, মানে মিস্টার শিবাশঙ্করের মেয়ে লীলার সঙ্গে সিদ্ধার যে খেলার যে ব্যাপারটা সেটা রয়েছে। আর একটা দেখো, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, মানে সিদ্ধাকে যখন মিথ্যাভাবে ওকে চুরির অপবাদে ও যখন বাড়ি থেকে চলে গিয়েছিল, তো সেই সময় কিছুদিন পরও ধরা পড়ে পুলিশের হাতে, আবার ওকে বাড়িতে পুনরায় ফিরিয়ে নিয়ে আসে, সেই সিকোয়েন্সটা এখানে তুলে দেওয়া আছে। আর একটা দেখো, হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল, সে তার দিকে একটা নির্বাক প্রাণীর মতো তাকিয়েছিল, মানে মিস্টার শিবশঙ্করের মেয়ে লীলার দিকে, বাচ্চা মেয়ে। তো ওটা এখান থেকে তোমাদের 4টে প্রশ্ন থাকবে, 4টের মধ্যে লিখতে হবে, 4টে বলছি সরি, এখানে প্রশ্ন থাকবে 5টা। 12 ক্লাসে 4টে লিখতে হয়, তো 5টার মধ্যে যে কোনো 2টো অ্যাটেন্ড করতে হবে। এখান থেকে জিমি থেকে দেখো, অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, যেটা র্যালফ ডি স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাশেস, এটা মানে 200% মানে শিওর, এটা আসার মতো প্রশ্ন একটা। আর একটা দেখো 4 নম্বর আর 5 নম্বরে যেটা আছে, দ্য ফ্রাইটেন্ড চাইল্ড, ওই যে সেই সিন্ধুকের মধ্যে যখন মেয়ে আগাতাকে বন্ধ করে দেবে, ওই সময়কার এই প্রশ্নটির ওই সময়কার। তারপর দেখো, কার্মা থেকে 5টা প্রশ্ন রয়েছে। যদি ওইগুলো করো তাহলে আর এই কার্মার প্রশ্ন করার দরকার নেই আমার যেটা মনে হয়, কার্মাটা একটু ডিফারেন্ট টাইপের। তাছাড়াও দেখো, নোবেল লেকচার রয়েছে। নোবেল লেকচারে অ্যাবর্শন ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, সেটা এখানে দেয়া নেই, কিন্তু ওটা একটা ভালো প্রশ্ন। তাছাড়াও দেখো, 2টো লাইন তুলে দেওয়া আছে, অ্যান্ড শি ডাইড উইথ এ স্মাইল অন হার ফেস, এটা পড়বে। আচ্ছা, মিটিং অ্যাট নাইট কবিতা, অ্যাজ এ লাভ পোয়েম যদি কেউ করে যাও না, যদি প্রশ্ন যদি বুঝতে না পারো, তো এইটা একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিয়ে আসলেই কিন্তু এখানে নাম্বার পেয়ে যাবে তোমরা। তো আমি বলবো যে মিটিং অ্যাট নাইট অ্যাজ এ লাভ পোয়েম, এটা বেশি করে একটু পড়ে যেও। ডে ব্রেকের দ্য রোল ডাজ দ্য উইন্ড প্লে ইন অ্যানাউন্সিং দ্য বিগিনিং অফ দ্য ডে, দিনের শুরুতে বা দিন শুরুতে বাতাসের যে রোল বা ভূমিকা সেটা লেখো। তো এটা বলতে গেলে কিন্তু টোটাল যে কবিতার যে বিষয়বস্তু সেটা তোমাকে পুরোটাই বলতে হবে। তো আমি চাইবো যে তোমরা 2 নম্বরের কোশ্চেনটা করে যাও। আচ্ছা, তারপর দেখো, ওয়েস্টমিনিস্টার ব্রিজ, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এটা তোমরা করতে পারো। আচ্ছা, তারপর দেখো, সিক রোজ রয়েছে। সিক রোজে ও রোজ দ্য ওয়ার্ড সিক, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি কেউ এটা না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সিক রোজের যে টাইটেলটা আছে, টাইটেলটা কিন্তু অবশ্যই করবে। সামনে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে, মানে সেগুলোর জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তাছাড়াও এই সাজেশনটা আশা করি 80 থেকে 90% তোমরা কমন পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যে রাইটিংগুলো রয়েছে, রাইটিংগুলো যথেষ্ট সহজ, সেগুলো একটু ভালো করে তোমরা দেখে যেও। স্টোরি রাইটিং আছে, কমার্শিয়াল লিফলেট আছে, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, যেগুলো খুব একটা হার্ড না। তো আশা করি তোমাদের সকলেরই ভালো পরীক্ষা হবে। সবাইকে আগাম পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।